এখন আমরা যেটা বলতে যাচ্ছি, পার্বণ যাতে আর কান্না না করে কনফিডেন্টলি পরীক্ষা দিতে আসে, এই জন্য আমি তোমাদেরকে আজকে এগুলা নিয়ে ডিসকাশন করে দেব, বুঝছো? এগুলা নিয়ে ডিসকাস করব, মানে কি আমরা এগুলা তোমাদেরকে বুঝিয়ে দিব, তারপরে তোমরা পারো কিনা দেখি। তার আগে আমরা একটা জিনিস শিখবো, লিখে ফেলছো? তাহলে মনে রাখবা টপিকস হচ্ছে তিনটা, নাউন, পার্সোনাল প্রোনাউন, আর কি বলতো অ্যাডজেক্টিভ। নাউন, পার্সোনাল প্রোনাউন, অ্যাডজেক্টিভ, কেমন? আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাকে শিখে আসতে হবে, এটা হচ্ছে একটা শব্দ থেকে কিভাবে নাউন তৈরি করতে হয়। আমি ক্লাসে পড়িয়েছিলাম, লেখা শেষ। এবার এই ওয়ার্ডটা লিখো, এজেন্ট। এবার ক্লাস শুরু। এজেন্ট লিখো, AGENT, লিখছো এজেন্ট? হ্যাঁ, এজেন্টের নাউন লিখো এজেন্সি। এই তো মুখস্থ, ভেরি গুড, লিখো এজেন্সি। এজেন্টের নাউন কি? এজেন্সি। দেখো তো মুখস্থ হয়েছে কিনা। এজেন্টের নাউন কি? এজেন্সি। বলো তো বিউটিফুল এর নাউন কি? বিউটি। বিউটি, বলো কি? বিউটি। আমরা বাংলায় কি বলি দেখো, কি জায়গাটি কেমন বলি বলো তো? সুন্দর। বলো জায়গাটি কি? সুন্দর। আর জায়গাটার কি আছে বলো তো? সৌন্দর্য আছে। তাহলে সুন্দর থেকে কি হয়? সৌন্দর্য। ভেরি গুড। এই তোমরা দুজন এখানে আসো, আসো, তুমিও চলে আসো, তুমি আসো, তুমি, হ্যাঁ, জায়গাটা তুমি আসো, হ্যাঁ, এই পাশে বসবা। আচ্ছা, তাহলে একজন এদিকে বসো, ওকে একটু বসতে দাও, আরেকজন ওখানে বসো, হ্যাঁ, কাছাকাছি আসো, তাইলে তাড়াতাড়ি। এজেন্সি। এবার বলো তো স্যাড এর নাউন কি? স্যাডনেস। এই তো, ভেরি গুড। আচ্ছা বলো তো স্যাড অর্থ কি? স্যাড হচ্ছে, তো ঢুকো না, সমস্যা কি, আসো। স্যাড দুঃখিত, কেমন? আর স্যাডনেস মানে কি? দুঃখ। লিখো, সেটা স্যাড হচ্ছে দুঃখিত। আগে বুঝো কথাটা, স্যাড কি? দুঃখিত। দুঃখিত কি? অ্যাডজেক্টিভ। ইউ লুক ভেরি স্যাড, মানে কি তোমাকে দুঃখিত মনে হচ্ছে, দুঃখী মনে হচ্ছে। আর তোমার কি আছে বলো তো? ইউ হ্যাভ স্যাডনেস। বলো কি? স্যাডনেস। তাহলে আবার বলো, স্যাড থেকে কি হয়? স্যাডনেস। স্যাড কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আর স্যাডনেস কি? নাউন। বলো স্যাডনেস কি? নাউন। আচ্ছা, এবার এটা হচ্ছে ডেড। নো, লিখো ডেড এর পাশে বাংলা লিখো মৃত। মৃত, হ্যাঁ, ডেড মানে হচ্ছে মৃত, লিখো মৃত। যেমন ধরো ডেড বডি, ডেড বডি, বডিটা কেমন? ডেড, মৃত, ঠিক না? এবার ডেড এর নাউন তোমরা জানো, ডেথ। বলো কি? ডেথ। দেখো ডাই লিখলে হবে না, ডাই হচ্ছে ভার্ব, ডেথ হচ্ছে কি? মৃত্যু। বলো কি? মৃত্যু। পারবা? এই তিনটা মুখস্থ হচ্ছে। বলো তো স্যাড এর নাউন কি? বলো তো স্যাডনেস এর অ্যাডজেক্টিভ কি? স্যাড। এই তো, ফাইন। বলো তো ম্যাডনেস এর অ্যাডজেক্টিভ কি? ভেরি গুড। বলো তো ক্রেজিনেস এর অ্যাডজেক্টিভ কি? এবার ধরো আমি উল্টা জিজ্ঞেস করলাম, ক্রেজির নাউন কি? ক্রেজিনেস। হ্যাপির নাউন কি? হ্যাপিনেস। ম্যাড এর নাউন কি? ম্যাডনেস। কাইন্ড এর নাউন কি? কাইন্ডনেস এর অ্যাডজেক্টিভ কি? এবার আরেকটু বাড়াই, কাইন্ডনেস কে আনকাইন্ডনেস। তোমাকে যদি বলে আনকাইন্ড, মানে তুমি ধরো দয়ালু, মানে তুমি একটা রাস্তায় কুকুর দেখছো, ওটাকে খাবার দিচ্ছ, তাহলে ইউ আর ভেরি কাইন্ড। আবার আরেক কতগুলো ছেলে আছে না, দেখবো ওটাকে দলা মারতেছে, ওটাকে ঢিল মারতেছে, হ্যাঁ, তাহলে ওটা কি? আনকাইন্ড। আনকাইন্ড, ব্যাড বয়স, ঠিক না? আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তাহলে দেখো লাকি, লাক, লিখো লাকি হবে কি? লাক, LUCK, লাক। লাকি হচ্ছে লাক, LUCK। লিখো, লিখো, লিখছো? লাকি, লাক, লিখো। লাকি হচ্ছে কি বলতো? ভাগ্যবান। আচ্ছা দেখি বলতো তোমার, আমি যদি একটা ভুল সেন্টেন্স বলি তোমরা ধরতে পারো কিনা দেখি। রেডি? আমি বললাম ইউ আর লাক। কেন? কারণ ইউ আর লাক কখনো হয় না, ইউ আর কি? লাকি। লাকির বিপরীত কি? আনলাকি। বলো কি? আনলাকি। আমি বিপরীত বলছি, আনলাকি, ঠিক আছে? আচ্ছা, এবার বলো ম্যাড এর নাউন কি? ম্যাডনেস। শাবাশ, এই তো, ভেরি গুড। হ্যাপি নাউন কি? এই দেখো ওয়াইটা আই হয়ে যাবে, তারপর NESS, হ্যাপিনেস। হ্যাপিনেস, কেমন?
HAPPINESS, হ্যাপিনেস। হ্যাপিনেস মানে সুখ। হ্যাঁ, ইয়ারফোন, শাহরুখ খানের ফোন। শাহরুখ খান হচ্ছে আমাদের কাজের ছেলে আছে একটা, শাহরুখ খান। ওইটা না, তোমরা যেটা বলছো আরেকটা, শাহরুখ খান পৃথিবীতে আর কারো নাম হইতে পারে না। হ্যাঁ বলো। অফিস থেকে কিনা যাবে না, এমনিতে পাওয়া যাবে। কিনা যাবে না, আমরা কোনো টাকা নিই না, আমরা দান করি, যে দান পাওয়া যাবে। আচ্ছা, পাওয়া যাবে। সিং, টাকা টাকা ছাড়াই তো নিবা। একটা প্র্যাকটিস শিটের জন্য তুমি কয় টাকা দিবা বলো? বলো, দাঁড়া ওর থেকে শুনি কত টাকা দিবে। কোনো টাকা দিবে না, তাহলে এমনিতে নিয়ে যাবা। আমি তো ওইটাই বলছি। আচ্ছা আসো, হ্যাপিনেস। সিংয়ের নাউন কি? সং হতে পারে। ব্রিলিয়েন্ট, আমি এটাই বলতে যাচ্ছিলাম। এক্সেলেন্ট, ওয়াও, এই তো লিখে রাখো পাশে। এই যে আস্তে আস্তে হচ্ছে সং, আরেকটা কি? সিঙ্গার। সং আরেকটা কি? সিঙ্গার। সিঙ্গার হচ্ছে যে গান গায়, আর যেটা গায় সেটা হচ্ছে কি? সং। কেমন? যেটা গান গাইবে সেটা হচ্ছে কি? সং। আর যে গাইবে সে হচ্ছে কি? সিঙ্গার। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, এবার এখান থেকে ওয়াইটা কি থাকবে? থাকবে না, কি হয়ে যাবে? আই। তারপর কি যুক্ত হবে? নেস। তাহলে কি হয়ে গেল? লেজি, লেজিনেস। এখন লেজিনেস কে যদি আমরা সংক্ষেপে করতে চাই কি হবে? লেজি। লেজিনেস কে লেজি, লেজি থেকে লেজিনেস। বুঝো কিনা দেখো, লেজি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ক্রেজি, লেজি। একটা হচ্ছে ক্রেজি আর একটা হচ্ছে লেজি। হ্যাঁ, ভেরি গুড। চুজের নাউন হচ্ছে কি? চয়েস। চয়েস, CHOICE, চয়েস। প্লেয়ার, ইয়েস, প্লেয়ার, ভেরি গুড, চমৎকার। প্লে থেকে কি হবে? প্লেয়ার, ভেরি গুড। তো অনেক ভালো পারতেছো। আচ্ছা, যে মেক করে সে কি? মেকার, মেকার, মেকার। যে গেম খেলে সে গেমার। দেখো, যে সিং করে সে কি? সিঙ্গার। যে ফুটবল খেলে সে কি? ফুটবলার। যে ক্রিকেট খেলে সে কি? ক্রিকেটার। বলো কি? ক্রিকেটার না? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আসো আমরা এটা কারেক্টলি প্রনাউন্স করি। বলো কমফোর্ট। বলো কি? এবল তে কেটে দিলে কমফোর্ট, COMFORT, কমফোর্ট। কমফোর্ট মানে কি? আরাম। বলো কি? আরাম। আর কমফোর্টেবল মানে কি? ফ্যান্টাস্টিক। বলো তো, দ্য রুম ইজ কমফোর্টেবল, দ্য রুম গিভস আস কমফোর্ট। হয়ে যাচ্ছে না? আচ্ছা, এবার আমি তোমাদেরকে দিব, তোমরা লিখবা। কেমন? রেডি? এতটুকু পর্যন্ত আমি করাই দিলাম। এবার কঠিন থেকে 5টা। আচ্ছা, ওয়াইজ থেকে, ও না, ওয়াইজ থেকে উইজডম, ভেরি গুড। আচ্ছা, কঠিন দিচ্ছি। হ্যাঁ, 5টা। Oh, would you like to take the challenge? Yes. যদি পারো 5টায় 5টা পারলে তোমাদেরকে রেডিসন ব্লুর সামনে খাওয়াবো। হ্যাঁ, এখনো শর্ট। এই তো তোমরা আগে থেকে লাফাচ্ছ। আগে আমার শর্ত শুনো, এটার 2টা নাউন লিখতে হবে। অরুণোদয়, কেউ আছে বা এরকম আশেপাশে কারো নাম আছে? আচ্ছা, তারপরে লিখো কনক্লুড। কনক্লুড বলে দিবা না? হ্যাঁ, লিখবা আগে প্রথমে। 2টা এনে লিখলাম মাত্র। আচ্ছা, একটু কঠিন না?
আচ্ছা দাঁড়াও, অর্থ বলতেছে আগে, এটা দিচ্ছি তারপর DECIDE। লিখছো? ইন্ট্রোডিউস লিখছো? ইন্ট্রোডিউস মানে সূচনা করা, কোনো কিছু সূচনা করাকে বলা হয় কি ইন্ট্রোডিউস। কেমন? আচ্ছা, তারপর আরেকটা একটু কঠিন, ম্যারি, নট MARRY। এটা কিন্তু MA না, দেখো কি লিখছে, ME। আমরা বলি না মেরি ক্রিসমাস, বলি না? এই যে দেখো MA না, ওটা MA মানে হচ্ছে বিয়ে করা। MA যদি হয় তখন বিয়ে করা, আর এটা হচ্ছে আনন্দ। মেরি মানে হচ্ছে আনন্দ। রো 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 এ বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, পড়েছো না ছোটবেলায়? হ্যাপিলি হ্যাপিলি, ম্যারিলি ম্যারিলি ম্যারিলি, লাইফ ইজ বাট এ ড্রিম। এই যে ম্যারিলি, MERRILY, আনন্দের সাথে। ম্যারি মানে হচ্ছে আনন্দ। ইন্ট্রোডিউস, ম্যারি, MERRY। কোনটা? কনক্লুড মানে শেষ করা, শেষ করাকে বলে কনক্লুড, CONCLUDE, কনক্লুড, শেষ করা। তাহলে ম্যারি, ম্যারি এর পরে হচ্ছে কনক্লুড, CONCLUDE, কনক্লুড, ম্যারি কনক্লুড। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। না, একটা করে। কনক্লুড মানে শেষ করা, এন্ড করা, শেষ করাকে বলে কনক্লুড। নো প্রবলেম, সবগুলা এগুলা তো একটু কঠিন, কেমন? ঠিক আছে, এবার ইজি থেকে 5টা তাড়াতাড়ি লিখো। পারফর্ম, পারফর্ম, টিচ, না একটা করে, সব একটা করে। পারফর্ম, টিচ, লিখো পারফর্ম, পারফর্ম করা, টিচ করা। কেমন? ঠিক আছে, তারপর লিখো আর্ট, আর্ট, আর্ট। ফলো, ফলো, লিখো FOLLOW, ফলো। আরেকটা লিখো নিট, NEAT, নিট, NEAT. Have you written all these words? So if you have written, then please tell me. Okay, fine, that's great, good writing, good. এই তো, নিট মানে হচ্ছে পরিচ্ছন্ন, বুঝো বাংলা? পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। ধরো তুমি তোমার বইগুলা টেবিলের মধ্যে গুছিয়ে রাখো, তাহলে তুমি টাইডি, নিট ভাবে রাখো। আবার অনেকে আছে না খুব অগোছালো, দেখবা একটা বই রাখছে খাটের নিচে, আরেকটা হচ্ছে চেয়ারের উপর, আরেকটা বাথরুমের পাশে। হ্যাঁ, যে নট নিট, ভেরি ডার্টি। নিট, NEAT, পারছো? লিখে ফেলছো? ওকে ফাইন, ওকে ফাইন। হ্যাঁ, বলবা সবগুলো পারছো? আচ্ছা, আমি একজন একজনকে জিজ্ঞেস করব। কোনটা? আর্ট, আর্ট, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা মিলাও, বলার দরকার নেই, আমি লিখছি, তোমরা মিলাবে, কিন্তু এগুলো আগামী পরীক্ষায় আসবে, এগুলোর মধ্যে যে কোনো কয়েকটা। ঠিক আছে, ওই জন্য আমি পড়াচ্ছি, দেখো। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান, স্পিক। এটা তোমরা অনেকেই বলে ফেলছো, স্পিকার। বলো কি? স্পিকার। আচ্ছা, বলো তো স্পিকটা কোন পার্ট অফ স্পিচ? ভার্ব। স্পিক মানে কি? বলা, আর যে বলে সে কি? স্পিকার। স্পিকার, বলো কি? স্পিকার, ভেরি গুড। আচ্ছা, আরেকটা লিখো স্পিচ, স্পিচ। যেটা আমরা বলি ওইটাকে আমরা বলি স্পিচ, বলি কি বলি? স্পিচ। যেমন আমরা বলি না পার্টস অফ স্পিচ, দেখছো, পার্টস অফ এ সেন্টেন্স, যেটা আমরা বলছি, কেমন? আচ্ছা, বক্তৃতাও হয়, আবার পাশে একটু টান দিয়ে লিখে রাখো বক্তৃতা। বক্তৃতা ইংরেজি হচ্ছে স্পিচ, SP, বক্তৃতা বানান পারবা? বক্তৃতা, বক্তৃতা। আচ্ছা, ভেরি গুড। এবার কি আমরা কনক্লুড লিখেছিলাম?
কনক্লুড বানানটা সবাই খেয়াল করবা, এদিকে তাকাও। কনক্লুডের এই দেখো এখানে ডি আছে না, ডি আছে না, ডিটা উঠে যাবে, ডি উঠে গিয়ে SION লিখো, SION কনক্লুশন। দেখছো ডিটা আর থাকবে না, কনক্লুশন। বলো কি কনক্লুশন, বানান মুখস্থ হয়েছে? কনক্লুশন। আবার বলো কনক্লুশন। দেখি একসাথে বলো, কন বানান কি? কন, CON, ক্লু CLU, শান SION। শান থাকলে মনে রাখবে, যদি শান থাকে তাহলে এটা নাউন হবে, কনক্লুশন। কেমন? আচ্ছা, ভেরি গুড। ডিসাইড কে তুমি কি একইভাবে করতে পারবা? ডিসিশন, দেখো ডিসিশন, DECISION, ডিসিশন পারছো? DECISION। কনক্লুশন, ডিসিশন। ডিসিশন না, ডিসিশন না কি বলো? বলো ডিসিশন, এ বলো ডিসিশন, ডিসিশন, ডিসিশন। ভেরি গুড। আচ্ছা, এবার ইন্ট্রোডিউস, দেখো ই তুলে ইন্ট্রোডাক্ট পর্যন্ত রেখে দিলাম, তারপরে TION লিখো, ইন্ট্রোডাকশন। সূচনা। ভেরি গুড। ও যে দুইটা বলছে অসম। ইন্ট্রোডিউসারও হতে পারে, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউসার লিখছো? ইন্ট্রোডাকশন লিখো, সরি conclude, না, there is no other. Decider হতে পারে, decider, but it's rarely used, it's not that much used। কেমন? যেমন concluder, there is no such English as concluder। I want to draw a conclusion of this essay, না, like that। না, হতে পারে না। introduct বলে কোনো ওয়ার্ড নাই। introduce, introducer, introduction। this boy told introducer, না তুমি বলছো না, introducerও হতে পারে, যে তোমাকে পরিচিত করাবে সে হচ্ছে introducer। বুঝো নাই? আমি ধরো তোমাকে পরিচিত করালাম কার সাথে? সালমান খানের সাথে, তাহলে আই এম দ্য কি? ইন্ট্রোডিউসার। সালমান খানকে আমাদের দারোয়ান। হ্যাঁ, আচ্ছা, ওকে। এবার কোনটা? পরেরটা বলো, পরেরটা। স্যার মেরি, মেরিসি। স্পিক কি লিখছো? যে স্পোক কেন লিখছো? ওগুলো তো আমি বলি নাই। স্পিচ, আর স্পিকার। কেমন এরকম? স্যার মেরি হবে যে মেরিসি না? ইউজিটুম। হ্যাঁ, না, মেরিসি না, লিখো মেরি, লিখো মেরিমেন্ট। এই না, মেরিনেস হবে না, মেরি, মেরিমেন্ট, MERRIMENT। মেরিমেন্ট হচ্ছে আনন্দ। লিখো মেরিমেন্ট শব্দের অর্থ হচ্ছে আনন্দ, মেরিমেন্ট। ওকে, MERRIMENT। এবার পারফর্ম, পারফর্মার, পারফরম্যান্স। সুপারব, দুইটাই নাও। এই দেখো, পারফরম্যান্স লিখলেও নাম্বার দিবে তোমাকে, পারফর্মার লিখলেও নাম্বার দিবে। তুমি যেটা, হ্যাঁ, তুমি যেটা না, তুমি যেটা করবা, তুমি যেটা করবা ওটা হচ্ছে পারফরম্যান্স, আর তুমি কে? পারফর্মার। তুমি কে? পারফর্মার। আর তুমি যেটা দিচ্ছ ওটা কি? পারফরম্যান্স। তাহলে বলবো আমরা কি বলবো? তোমার ড্যাশ অনেক ভালো, বলো তো তোমার পারফরম্যান্স অনেক ভালো। ইউ আর এ গুড পারফর্মার, বলো ইউ আর এ গুড পারফর্মার। আচ্ছা, এ বলো তো টিচ কি হবে? টিচার। সুপার, অসম। আচ্ছা, এখানে একটা ভুল ইংরেজি বলে দেখবা, আমাদের বাসায় টাসায় বিভিন্ন জায়গায় বলে দেখবা, বলছে আমার বাবা টিচারই করে। ইটস রং ইংলিশ। কখনো বলবা না যে আমার বাবা টিচারই করে, আমার বাবা টিচিং করে, বলো আমার বাবা টিচিং করে, নট টিচারই করে। ওকে, আচ্ছা। আর্ট যে করে সে কি? ইয়া, এটা আর্টিস্ট। আর্টিস্ট এভাবে না, আর্টিস্ট। ফলো যে করে, ফলোয়ার। আর নিট থাকলে নিটনেস, বলো কি? নিটনেস। তাহলে প্রথম হচ্ছে এই ওয়ার্ড গুলো ভালো করে পড়বা, যদি না বুঝো আবার ভিডিওটা দেখবা, লিখবা, মা বাবার সাহায্য নিবা। এবার আচ্ছা বলছি, না না, এগুলো সব নাউন, আমরা যেগুলো পড়লাম সবগুলো নাউন। বলছি বলছি ও কোথায় যাচ্ছে? এই কি এগুলো কোথায়? খাতা বের করো না, অদ্ভুত টাইপের। তুমি খাতা ইয়ে করে ফেলছো। আচ্ছা, রেডি, স্টার্ট।
ওকে, আচ্ছা এরপরেরটা দেখো, নাউন আমরা বুঝাইছিলাম মনে আছে? বলতো নাউন বুঝাইছিলাম, নাউন কয় প্রকার? দুই প্রকার, কনক্রিট আর একটা কি অ্যাবস্ট্রাক্ট। এখন কি তোমরা পিক করতে পারো কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট? আচ্ছা আমি একটা দিচ্ছি, দেখো সালাম ইজ আ ম্যান অফ কাইন্ডনেস। এই দেখো আমি দেখা দিচ্ছি তুমি কোথায়। সালাম ইজ এ ম্যান অফ কাইন্ডনেস, প্রশ্নটা কিভাবে আসবে বলতো? দেখবা তোমাকে কাইন্ডনেস এর নিচে দাগ দিবে, ওকে, সালামের নিচে দাগ দিবে, ম্যান এর নিচে দাগ দিবে, তোমাকে বলতে হবে কোনটা কোন নাম। এখন বলো তো সালাম কোন নাম? প্রপার, সবাই তো বুঝছো, কোন একটা নির্দিষ্ট নামকে কি বলে? প্রপার। কেমন? এবার সবার নাম যেটা কমন, আর এটা কি? তাহলে এটা নিয়ে আমাদের আর বেশি কিছু বলার নাই। পারবা? পারবা? পিক করতে পারবা? ওকে ফাইন। আচ্ছা এবার দাগ দেওয়া থাকবে, যে শুনো আবার বলে দিচ্ছি, যে শব্দটা দাগ দেওয়া থাকবে শুধু ওই শব্দটা লিখবে, বুঝো নেই? ধরো তোমাকে আমি 3টা ওয়ার্ডের নিচে দাগ দিলাম না, ওইখানে একটা ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকবে, তুমি বলবা ওইটা কোন নাম, শুধু ওইটা লিখলে হবে, অন্যগুলো তোমার লিখতে হবে না, ঠিক আছে? যেমন একটা দেখাবো, দেখো লিখো পভার্টি, লিখো ইজ এ কার্স। Poverty is a curse. Poverty is a curse. এখানে এটার নিচে দাগ দাও poverty, আরেকটার নিচে দাগ দাও curse। এখন তোমাকে যে কোনো একটা নিচে দাগ দিবে, তুমি কি বুঝছো যে poverty কোন নাম? বাংলা কি? দরিদ্রতা বা দারিদ্র, দারিদ্রতা হয় না, দারিদ্র বা দরিদ্রতা। কেমন? আচ্ছা তাহলে এটার কি কোনো সংজ্ঞা আছে? কোনো মাপা যায় না, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট। কার্স মানে কি বলতো? অভিশাপ। ভেরি গুড, তাহলে এটা বুঝছো, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার লিখো পার্সোনাল প্রোনাউন, এইখান থেকে লিখো ভালো করে, এটাই তোমরা বুঝবা না, পারবা না, ওটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো পার্সোনাল প্রোনাউন্স, প্রথম কথা হচ্ছে কি বলতো? প্রোনাউন্স লিখে রাখো, প্রোনাউন্স নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, পরিবর্তে ব্যবহৃত হয়। প্রোনাউন্স নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, লিখো প্রোনাউন্স নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। পার্সোনাল প্রোনাউন, কেমন? এখন পার্সোনাল প্রোনাউন কি কি, কেমন লিখবা? পার্সোনাল প্রোনাউন কি কি আমি 4টা লিখে দিচ্ছি তোমাকে। দেখো পার্সোনাল প্রোনাউনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। প্লুরাল তোমাদের তো শাহিদ স্যার আর শুনো, ক্লাসের মাঝখানে যাবা, হ্যাঁ তাহলে ক্লাস ধরো ইন বিটুইন দ্য ক্লাসেস করলে ভালো হবে, তার রিদমটা ভাঙবে না। আচ্ছা সিঙ্গুলার প্লুরাল, ঠিক আছে? সবাই সবাই এদিকে দেখবা, আমার সাথে সাথে একটু বলবা সিঙ্গুলার প্লুরাল লিখছো? সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার বানান পারছো? প্লুরাল বলো কি? প্লুরাল, পুলেল না, পুলেল না, কি বলো? প্লু বলো, প্লুরাল। অনেকে দেখবে ফোর্সে বলতে গিয়ে বলছে সিঙ্গুলার প্লুরাল, হ্যাঁ না, আবার বলো, আবার আমার সাথে বলো সিন। রেডি? এখন মুখস্থ হয়ে যাবে, আসো বলো সিন গিউ লার। তোমার খাতা কই? খাতা কোথায়? লিখতেছো? হ্যাঁ ভেরি নাইস। এই দেখো এভাবে লিখছো, সিঙ্গুলার আরেকটা কি? প্লুরাল। আচ্ছা সিঙ্গুলারে হচ্ছে আই, প্লুরালে হবে উই। প্রথমটা লিখে বলো আই উই। সিঙ্গুলারে কি বলতো? আই, প্লুরালে কি? উই। শেষ, এটা মুখস্থ না? এবার সিঙ্গুলারে কি? ইউ, প্লুরালে কি? ইয়োর না, ইউ। বুঝো? ইউ আরেকটা কি? ইউ। ইউ আর ইউ, দেখো দুই দিকে ইউ লিখছি কেন? প্লুরালের ক্ষেত্রে ইউ হয়। যেমন তোমার মা তোমাকে বলছে, তোমার মা তোমাকে বলছে আয় এদিকে,
তোমার মা তোমাকে বলছে আই উইল পানিশ ইউ, আচ্ছা বলো বলো কেন হাসছো বলো। আচ্ছা শুনো, এভাবে এরকম কথা তোমরা যদি কথা বলো চিৎকার করো তাহলে কি ক্লাস বোঝানো যাবে না। হ্যাঁ এরকম করবে না, সুন্দর করে। এই দেখো আই উই, ইউ ইউ, ঠিক আছে। আচ্ছা ইউ ইউ কেন এটা বোঝাচ্ছি না। যেমন আমি তোমাকে বলছি কি বলতো, তোমার মা তোমাকে বলছেন দ্যাট আই উইল পানিশ ইউ, বলতো এখানে কয়জন, একজন, তখন সিঙ্গুলার, ঠিক আছে। এবার ধরো তোমরা 4 ভাই বোন, তোমাদেরকে বলছে আই উইল পানিশ ইউ, তার মানে ওই 4 জনকেই বলছে না, বুঝো নাই। ধরো আমি তোমাকে বললাম এখানে তোমরা সবাই আছে না, আমি তোমাকে বললাম আই উইল গিভ চকলেটস টু অল অফ ইউ, বলতো এখানে ইউটা সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, বুঝছো বুঝছো। এবার আমি তোমাকে বললাম আই উইল গিভ ইউ আ চকলেট, দেখুন আমি তোর ওকে বললাম কি আই উইল গিভ ইউ আ চকলেট, তখন ও একজন না, এবার সিঙ্গুলার। এবার এই 3 জনকে যখন বলবো তখনও তো ইউ বলবো, বুঝা গেছে। একটা সিঙ্গুলার আরেকটা কি প্লুরাল, বুঝতেছো বুঝতেছো। আচ্ছা ভেরি গুড। এবার বাক্যের অনুযায়ী এটা সিঙ্গুলার অথবা প্লুরাল হবে। আচ্ছা এবার এখানে থার্ড পারসন সিঙ্গুলারে কি থাকে দেখো, হি, শি, ইট, ইট, না 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 উল্টা উল্টা চিৎকার করে না, দাও দাও লিখো 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 লিখো, চিল্লো, হি, শি, ইট, হি, শি, ইট, লিখছো, ভেরি গুড। আচ্ছা আর এইদিকে হবে দে, বলো কি হবে, দে, হি, শি, ইট, দে। হি, শি, ইট হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার, বলো কি সিঙ্গুলার। আর দে হচ্ছে কি প্লুরাল, ঠিক আছে। বলো তো সালাম, রফিক, এই দেখো সালাম, রফিক, জামাল, কয়জন এখানে, 3 জন, রাইট। বলো তো 3 জনকে উদ্দেশ্য করে আমরা কি বলবো, দে। নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে কি বলে, প্রোনাউন বলে। দেখছো সালাম, সালামের পরিবর্তে কি বলবো বলতো, হি, না তোমার নাম কি, বুস্টার পরিবর্তে আমরা কি বলবো, তুমি বলার সময় আই বলবো না, আর আমি বলার সময় কি বলবো, শি, বুঝো। এদিকে দেখো বুস্টাকে বুস্টা বললে কি বলবে, আই। পার্বণ, তুমি তোমার সম্পর্কে বললে কি বলবা, আই। তুমি প্রত্যেকটা জায়গায় বলবে না পার্বণ 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 পার্বণ, আমরা শুনতে শুনতে কি পার্বণই ছেড়ে দিব, হ্যাঁ। আচ্ছা তখন তুমি বলবা আই, না ঠিক আছে। এবার আমি তোমাকে বললাম ইউ স্ট্যান্ড আপ, তখন তোমাকে বললাম না ইউ, দেখো তার মানে নাম বলি নাই, প্লিজ সিট ডাউন, ইউ সিট ডাউন, ইউ সিট ডাউন। এই দেখো পার্বণ সিট ডাউন বলি নাই, কি বলছি, ইউ সিট ডাউন। ইউটা কি প্রোনাউন, কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এখন এতটুকু কি মুখস্থ হয়েছে তোমাদের, কে বলতে পারবা, দেখে হাত তুলো তো, পুরোটা বলতে পারবে আমাকে, দাঁড়াই, ওকে ফাইন, তুমি বলো, ইউ প্লিজ স্ট্যান্ড আপ, পুরোটা বলো। ইউ না, উই, ইউ, ভেরি গুড। দে, এগুলাকে কোন প্রোনাউন বলে, পার্সোনাল প্রোনাউন। এবার আসো, এবার লিখো, সিট ডাউন। এবার লিখো আই থেকে হতে পারে মি, মাই, মাইসেলফ। আই থেকে কি হতে পারে, আই, মি, মাই, মাইসেলফ। আবার মায়ের পরিবর্তে তুমি আরেকটা ওয়ার্ড লিখতে পারো, মাইন। এটা কি কখনো শুনছো, আই, মি, মাই, মাইসেলফ। দেখো আই, মি, মাই, মাইসেলফ লিখে ফেলছো, মাই মানি, হ্যাঁ ভেরি গুড। আই, মি, মাই, মাইসেলফ। এবার উই থেকে কি হতে পারে, আস। আস থেকে কি হতে পারে, আওয়ার। আওয়ার থেকে কি হতে পারে, আওয়ার্স। এবার এটার দেখো এটা একটু কঠিন, আওয়ার সেলভস, আওয়ার সেলভস প্লুরাল, আওয়ার যেহেতু অনেকজন এই জন্য আওয়ার সেলভস। দেখো উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলভস, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলভস।
We, us, ours, ourselves. Ours বলে কোনো শব্দ আচ্ছা তো নাইলে লিখলাম কিভাবে এই যে আমাদের না she না এরপর হচ্ছে you লিখো you your yours yourself yourselves দুইটা ওই কথা নাই yourself yourselves you থেকে দেখো you your yours yourself yourselves তারপর হচ্ছে he থেকে লিখো him his এটাতে একটু কম আছে himself very good হ্যাঁ হবে এটাতে আমরা এখন আসিনি he him his himself না সেলফ মানে হচ্ছে নিজের আত্ম his self হতে পারবে না himself এই জন্য আমি তোমাদেরকে পুরোটা লিখে দিচ্ছি দেখবা আমরা টুকটাক জানি এখান থেকে হালকা আমরা সবার আইডিয়া আছে কিন্তু একদম কারেক্ট যেটা ওটা লিখে নাও she থেকে হবে her থেকে হবে hers তারপর হচ্ছে herself তারপর হচ্ছে eat থেকে হবে eats itself না আর কিছু হবে না they থেকে লিখো them তারপর লিখো theirs themselves okay themselves আছে দুইটা আছে ওই যে একটা দুইটা চালু আছে আচ্ছা I me my myself এখন রেডি এখন কি বলবো আচ্ছা হয়েছে হ্যাঁ ঠিক আছে বাস ওকে লেখা শেষ হলে বলবা আমরা তোমাদেরকে দুইটা কথা বুঝাবো সামান্য দুইটা ওইখানে প্রত্যেকটা জিনিস আজকে বুঝাবো না কারণ সবগুলো তোমরা মনে রাখতে পারবে না দেখো এখানে এই দেখো মি আস ইউ হিম হার ইট দেম আমাদের আজকের আলোচনা হবে শুধু এইটার মধ্যে কেমন দেখো আই থেকে কি হয় মি উই থেকে আস ইউ থেকে ইউ হি থেকে হিম শি থেকে হার ইট থেকে ইট দে থেকে দেম সোজা হয়ে বসো স্ট্রেট একদম সোজা হ্যাঁ এবার এই লাস্ট বেঞ্চ লেখা শেষ হ্যাঁ স্ট্রেট এবার আমার সাথে সাথে বলবা সোজা এদিকে ফিক্স করো ফিক্স ইউর আইস হিয়ার বলো আই মি উই আস ইউ ইউ হি হিম মানে কি হ্যাঁ হিম শি সার কে বলছে হা বলো ইট দে দেম না দেম এবার আমরা একটা জাদু দেখাচ্ছি তোমাদেরকে সবাই এটা শিখে ফেলছো কিছু লিখতে হবে না এতটুকু লেখা শেষ এটা বলছো একবার নাকি আরেকবার বলবা আই মি উই আস ইউ হি হিম শি হার ইট দে দেম দেখো জাদু আচ্ছা এবার কি তোমাদের মনে আছে যে এইদিকে কি ছিল ওইগুলা আমি জিজ্ঞেস করছি আমি তো জিজ্ঞেস করিনি হ্যাঁ আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবা কেমন তুমি বলো তো হোয়াইট ড্রেস হ্যাঁ ইউ প্লিজ স্ট্যান্ড আপ তুমি বলো তো শি ব্রিলিয়েন্ট সুপার দেখছো মারাত্মক না দেখি হ্যাঁ
হ্যাঁ, ভেরি গুড, চমৎকার। তুমি কেন এরকম করতেছো? আচ্ছা, তুমি বলবা। আচ্ছা, ওকে জিজ্ঞেস করবো, তুমি বসো। হ্যাঁ, আচ্ছা, এই শিটা তাহলে আমরা মুছে দিচ্ছি, শি আমাদের শিখা হয়ে গেছে। কেমন বলো তো? ইউ, ইউ, ও বলছে ইউ ইউ। হ্যাঁ বলো। ইউ ইয়র কখনো হবে না, ইউ ইউ। কারেক্ট। কেমনে আমরা এতক্ষণ ইয়োর তো পরে, ইয়োর তো পরে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, ও একদম ফাটে ফেলতেছে বুকটুক। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বলো ইট, ইট, ইয়া হবে যেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলো ইট, ইট। কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, বসো, সিট ডাউন। ইট, ইট। আচ্ছা, তারপর বলো উই, উই হচ্ছে স্যার উই, আস, আস। ওকে, সিট ডাউন। আচ্ছা, এবার 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 উল্টা দিক থেকে, উল্টা দিক থেকে। রেডি? সবাই একসাথে, না কাউকে দাঁড়াইতে হবে না। এই দেখো, মি কি হবে বলো? সবাই এদিকে ফোকাস করো। মি, ভেরি গুড। আস, ভেরি গুড। ইট, ইট। বাদ বিল্ডিং ফাটে যাবে। হ্যাঁ, ইট, ইট, ইট কি হবে? ইট, নো প্রবলেম। আচ্ছা, এবার বলো তো হার, শি। এই কি বলছো বুঝা যায়নি। আচ্ছা, এবার হিম হচ্ছে হি, ইউ হচ্ছে ইউ। আচ্ছা, দেম হচ্ছে। এখন এখন প্রশ্ন হচ্ছে, কিছু জায়গায় আই, কিছু জায়গায় মি কেন? কিছু জায়গায় আই, কিছু জায়গায় মি কেন? এবার লিখো সাবজেক্টের ক্ষেত্রে, লিখো সাবজেক্টের ক্ষেত্রে, সাবজেক্টের জায়গায়, হ্যাঁ, বা সাবজেক্টের জায়গায় দেখো আই, উই, ইউ, হি, শি, ইট, দে বসে। কথা নাই, হুইসপারিং করবে না। লিখো আই, উই, ইউ, হি, শি, ইট, দে বসে। সাবজেক্টের জায়গায় আই, উই, ইউ, হি, শি, ইট, দে বসে। আর অবজেক্টের জায়গায়, ওকে, অবজেক্টের জায়গায় লিখো মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম বসে। দেখছো কি বলছি? দেখো আই, উই, ইউ, হি, শি, ইট, দে। আর অবজেক্টের জায়গায় বসে মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম। মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম বসে। আচ্ছা, লিখে ফেলছো? দেম বসে। আচ্ছা, এবার আমরা যখন একটা সেন্টেন্স মেক করব, তোমাদের বলবো এটা লিখে ফেলছো সবাই? মুছে দিব? আচ্ছা, এদিকে একটা সেন্টেন্স লিখো, লিখো। রেডি? লিখো এই দেখো, টেলের পাস্ট টেন্স হচ্ছে টোল্ড। টোল্ড, টোল্ড মানে বলা, সেড। আচ্ছা, এখন তোমাকে এরকম একটা লাইন দেওয়া হবে, লিখো লাইনটা। told them that was going to her। আচ্ছা, এবার বলো তো, লিখে ফেলছো? told them that was going to her। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে বলো তো কি লিখবো আমরা? হারের কাছে যাচ্ছে, তাহলে শি কেমনে বলবে? আই।
নাকি মি, কোনটা হবে? কেন বুঝছো? কারণ এটা তো সাবজেক্ট। বলো কি? সাবজেক্টে কখনো মি বসতে পারে না, কি বসে? আই। তাহলে আই টোল্ড দেম, দেখছো? আই টোল্ড দে, আবার পিছনে ফিরে এদিকে এদিকে আমি আবার বুঝাবো। আবার এই দেখো, বলছে আমি, তোমার নাম কি? না না, ওর অয়ন। আচ্ছা, টোল্ড দেম দ্যাট, এই দেখো আমি তাকে বললাম, তাহলে আই টোল্ড দেম, কখনো মি টোল্ড দেম হবে না। কিন্তু বলতো আমাকে বললো কি হবে? হি টোল্ড মি। দেখছো অবজেক্টে কি বসে? মি। সাবজেক্টে কি বসে? আই। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো দ্যাট ওয়াজ গোয়িং টু হার, তাহলে বলতো আমি তাকে বললাম যে আমি যাচ্ছি, আবার সাবজেক্ট। দেখো আই ওয়াজ গোয়িং টু হার। এখন যদি আমি তোমাকে বলি আই ওয়াজ, দেখি তোমরা কেমন মনে হচ্ছে দেখো তো এই সেন্টেন্সটা। আই ওয়াজ টকিং টু দে, ভুল লাগছে? আচ্ছা, কার কার ভুল লাগছে এটা? আচ্ছা, many of you think that it's incorrect. হ্যাঁ, এখন can anyone tell me that why is it incorrect? স্যার দে হবে, দে হবে না। তোমরা আমাকে বুঝাই দিতে হবে যে এটা এই কারণে ইনকারেক্ট, নট কি হবে। কি হবে এটা মানুষ আন্দাজও বলতে পারে। স্যার আই ওয়াজ টকিং টু देम। বলো হ্যাঁ প্লিজ, কোনটা সাবজেক্ট? আরে আইটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এটা হলো না কেন? দেম স্যার। না না, আই এম নট আস্কিং ইউ কি হবে, আমি তোমাকে জানতে চাচ্ছি যে মানে কেন হবে। বিকজ অফ এটা সাবজেক্ট, হ্যাঁ, অবজেক্টে কখনো দে বসতে পারে না, কি হবে? দেন। বুঝছো? বুঝছো? সবাই বুঝছো? আচ্ছা, এবার আরেকটা লিখো। লিখো হার, হার, HER। হার loves, দেখো their, her loves their। লিখো এই সেন্টেন্সটা, আমরা কিন্তু প্রোনাউন লিখছি, বাট প্রোনাউন ভুল কেন এটা বলতে হবে। ভেরি গুড। হারের জায়গায় কি হবে? শি। আর দেয়ারের জায়গায় কি হবে? দেম। কেন? কারণ দের অবজেক্ট হচ্ছে কি? দেম। আর শি এর সাবজেক্ট কি? হারের সাবজেক্ট কি? শি। তাহলে বলো তো পার্সোনাল প্রোনাউন বুঝছো কিনা বলো তো? আই, উই। বলো এই তোমাকে একটা ফিল ইন দ্য গ্যাপস দিবে, ওখানে উপরে পার্সোনাল প্রোনাউন গুলা লেখা থাকবে, তুমি জাস্ট পিক করে ওখানে বসাবে যে কোনটা হবে। ভেরি ইজি, বুঝো না? ধরো এইরকম একটা, হ্যাঁ লেখা যাবে। ধরো তোমাকে বললো কি বলতো, আই নো, এখন কি ইউ, এই যে ইউটা লিখে দিবা নাম্বার, ঠিক আছে? ওখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমিলানো থাকবে, এলোমেলো দেওয়া থাকবে, তুমি জাস্ট কি এটা হিম হবে, ইয়া হিম হতে পারে, হার হতে পারে, ঠিক আছে? সোমবার আর হ্যাঁ সোমবার, সব সময় মনে রাখবে যে 2 দিন ক্লাস হবে, কি কি বার? শনিবার আর বুধবার, আর পরীক্ষা হবে কি বার? সোমবার। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস টাইম।